দুজন মিলে চলে যাচ্ছি বাজারে। ঘরে একদমই বাজার নেই, তাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। এই গরমের মধ্যে যাচ্ছি বাজারে। আজকে আপনাদের ভাইয়া ঘরে, তাই ওকেও সাথে করে নিয়ে যাচ্ছি। বাজার করতে আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি নিজেই বাজার করতে। মুরগি, মাছ সবই নিলাম। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে বাজার থেকে পাট শাক এনেছি, টমেটো দিয়ে মসুরির ডাল রান্না করছি। ডালের সাথে দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন বাগার দিয়ে নিলাম। পাট শাকটা বসিয়ে দিলাম। পাট শাক দিয়ে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। বাজার থেকে রুই মাছ এনেছি, কই মাছ। এখন রুই মাছটা রান্না করব টমেটো দিয়ে। সব কিছু গুছিয়ে নিয়েছি আমি। কয়েক পিস রুই মাছ আমি টমেটো দিয়ে রান্না করব। হলুদ মরিচ দিয়ে আগে মেখে নিচ্ছি। মাছটা দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছ এনেছি। এখন পাঙ্গাস মাছটা ভালো করে আমি ধুয়ে নিব। মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটাও একটু ভেজে নেব। সবগুলো মাছ আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফ্রিজে রেখে দিব প্যাকেট করে করে। আজকে কই মাছ কিনেছি, রুই মাছ, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ। পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিলাম। এখন মশলা দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, জিরে ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি আর লবণ। পানি দিয়ে দিচ্ছি। আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টসে জানাবেন। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রুই মাছের ভাজা। পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। কয়েকটা পাঙ্গাস মাছ ভেজে নেব। আমি হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। পাঙ্গাস মাছটাও আমি কড়া করে ভেজে নেব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। পাট শাকও ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।